নমস্কার বন্ধুরা, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা তোমরা 30শে নভেম্বর ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষায় বসতে চলছো, এই ভিডিওটা প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার দিন কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাবো। অনেক তোমরা কমেন্ট করো যে কি কি ডকুমেন্টস নিয়ে যাব, প্রত্যেকটা বিষয়ে জানাবো। কোন কোন নিয়মগুলো তোমাদের ফলো করতে হবে, কোন কোন রুলসগুলো তোমাদের ফলো করে তোমাদের পরীক্ষায় বসতে হবে, প্রত্যেকটা বিষয়ে জানাবো। এবং কি কি কারণে তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে এবং কি কি কারণ আছে যে কারণে তোমরা পরীক্ষায় বসতে পারবে না, সেই কারণগুলো এক এক করে আমি তোমাদের ভিডিওতে জানাবো। তো ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, স্পেশালি যারা এই বছর প্রথমবার পরীক্ষা দিচ্ছ। তো ভিডিওটি দেখতে থাকো, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করছি। যারা 30শে নভেম্বর পরীক্ষায় বসতে চলছো, যারা পরীক্ষায় বসবে, প্রথমে যে জিনিসটি তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের নিয়ে যেতে হচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। রিটেন এক্সাম অ্যাডমিট কার্ড তোমাদের প্রিন্ট আউট করতে হবে। তো যারা এখনও প্রিন্ট আউট করোনি, অতি সত্বর তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো। ভিডিওর নিচে লিঙ্ক পাবে, সরাসরি তোমরা সেখান থেকে অ্যাডমিটটি ডাউনলোড করতে পারবে। আর অবশ্যই তোমাদের মনে রাখতে হবে কালার প্রিন্ট তোমাদের করতে হবে। কালার প্রিন্ট তোমাদের করতে হবে। এখানে উল্লেখ নেই যে তোমাদের কালার প্রিন্টই করতে হবে, কিন্তু তোমাদের কালার প্রিন্টই কিন্তু তোমাদের অনেকেই তোমরা কমেন্ট করতে পারো যে এখানে উল্লেখ করা নেই যে কালার প্রিন্ট করতে হবে। অনেকেই আজব আজব কমেন্ট করে, যার কারণে আমি ক্লিয়ার করছি ব্যাপারটা। দেখো, এখানে কালার প্রিন্ট করতে হবে কিনা সেটা মেনশন করা নেই ঠিকই, তবে তোমাদের কালার প্রিন্ট বের করতে হবে, কারণ যখন তোমরা অ্যাপ্লাই করেছো সেখানে পরিষ্কার উল্লেখ করা ছিল যে তোমাদের কালার পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। যদি তোমরা এই প্রিন্ট আউটটি কালার না করো, সেক্ষেত্রে তোমাদের যে কালার পাসপোর্ট সাইজের ছবি সেটা কিন্তু তোমাদের এডমিটে আসবে না, বোঝা গেল। পাশাপাশি সেই লোগোটি কিন্তু আসবে না কালার। তো সেক্ষেত্রে তোমাদের কালার প্রিন্ট অবশ্যই করতে হবে। অনেকেই তোমরা কমেন্ট করতে পারো, সেক্ষেত্রে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। তো কালার প্রিন্ট তোমাদের এডমিট কার্ড বের করতে হবে। এই এডমিটের সাথে কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো তোমরা এই ভিডিওতে জানতে পারবে। পাশাপাশি যে সমস্ত নিয়মগুলো উল্লেখ করা আছে প্রত্যেকটাই তোমরা A to Z এই ভিডিওতে জানতে পারছো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। রিপোর্টিং টাইম এখানে বলা আছে সকাল 8টা থেকে রিপোর্টিং টাইম, যেটা 10টা 30 পর্যন্ত। 10টা 30-এর পর তোমরা কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ এন্ট্রি তোমাদের দেওয়া হবে না। 10টা 30-এর আগেই তোমাদের সেই স্কুলে যেখানে তোমাদের পরীক্ষা সেখানে উপস্থিত থাকতে হবে এবং এন্ট্রি নিতে হবে। 10টা 30-এর পর গিয়ে যদি তোমরা এন্ট্রি চাও, সেক্ষেত্রে তোমাদের এন্ট্রি দেওয়া হবে না। 8টা থেকে 10টা 30-এর মধ্যেই তোমাদের সেখানে এন্ট্রি করতে হবে এক্সাম ভেন্যুতে, বোঝা গেল। 10টা 30-এর আগে 10টা 31 হলে কিন্তু তোমরা সেখানে ঢুকতে পারবে না। এরপরে কি কি বলা আছে দেখে নিচ্ছি। এখানে দেখো 2 নম্বরের ঘরে কি উল্লেখ করা আছে, ক্যান্ডিডেট মাস্ট ব্রিং হিজ হার অরিজিনাল আধার কার্ড, ব্রিং দ্য আধার নাম্বার হুইচ ওয়াজ সাবমিটেড বাই হিম হার ডিউরিং ডাউনলোড অফ আধার কার্ড as a proof of his her identity and to get entry into the examination venue। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে আধার কার্ড নাম্বার দিয়ে তোমরা এডমিট ডাউনলোড করেছো, সেই আধার কার্ড নাম্বারটি তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষা হলে। পরীক্ষা এন্ট্রি নেওয়ার জন্য তোমাদের আধার কার্ড নাম্বারটি প্রয়োজন থাকবে, যে আধার কার্ড দিয়ে তোমরা এডমিট ডাউনলোড করেছো, এবং সেই আধার কার্ডটি অ্যাজ এ তোমাদের আইডেন্টি কার্ড হিসেবে তোমাদের সেখানে শো করতে হবে। পাশাপাশি বলা আছে নো আদার্স ডকুমেন্টস শ্যাল বি কনসিডার ফর দ্য পারপাস অফ আদার দেন আধার কার্ড। মানে আধার কার্ডের পরিবর্তে অন্য কোনো ডকুমেন্টস গ্রহণযোগ্য হবে না। তোমাদের আধার কার্ডই নিয়ে যেতে হবে, যে আধার কার্ড দিয়ে তোমরা এডমিট ডাউনলোড করেছো সেই আধার কার্ড নিয়েই তোমাদের পরীক্ষা হলে যেতে হবে। অন্য কোনো ডকুমেন্টস এখানে গ্রহণযোগ্য হবে না, পরিষ্কার উল্লেখ করা আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আর কি কি বলা আছে আমরা এক এক করে দেখে নিচ্ছি। তো ভিডিওটি বারংবার রিকোয়েস্ট করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। যে রুলগুলো বলা আছে প্রত্যেকটাই জানা উচিত যারা তোমরা 30শে নভেম্বর পরীক্ষায় বসতে চলছো। এরপরে বলা আছে ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট। তোমাদের একটি আধার কার্ডের পাশাপাশি তোমাদের একটি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। তোমাদের আধার কার্ডের পাশাপাশি তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে পরীক্ষা ভেন্যুতে। আধার কার্ডটি নেবে, পাশাপাশি তোমাদের একটি পাসপোর্ট সাইজের কালার ছবি তোমাদের নিয়ে যেতে হবে। সেটা অবশ্যই তোমাদের ফটো যেটা রয়েছে, যে ফটোটি যে ছবিটি নিয়ে যাবে সেই ছবিটি এবং যে তোমাদের এডমিট কার্ডের ছবি এবং আধার কার্ডের ছবি প্রত্যেকটাই ম্যাচ করানো হবে। তোমাদের একটি ফটোগ্রাফ নিয়ে যেতে হচ্ছে কালার পাসপোর্ট সাইজের ছবি। পাশাপাশি এটা উল্লেখ করা আছে এই প্রসেসগুলো যদি তোমরা ফলো না করো, সেক্ষেত্রে তোমরা পরীক্ষা দিতে পারবে না বা পরীক্ষায় বসতে পারবে না, পরীক্ষা পুরোপুরি রিজেক্টেড হয়ে যাবে, পরিষ্কার এখানে উল্লেখ করা আছে। এরপরে আর কি বলা আছে দেখো, এখানেও সেই বিষয়টি উল্লেখ করা আছে যেটা তোমাদের পরীক্ষা ভেন্যু যেখানে তোমাদের পরীক্ষা, সেখানে 10টা 30-এর সকাল 10টা 30-এর আগে পৌঁছাতে হবে। এই 10টা 30-এর মধ্যে তোমাদের এন্ট্রি নিতে হবে। 10টা 30-এর পর পরীক্ষা হলে তোমাদের এন্ট্রি দেওয়া হবে না।
তো চেষ্টা করবে 10:30 আগে পৌঁছানোর। যেহেতু 8টার থেকে 10:30 পর্যন্ত বলা আছে, তবে 10:30 পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই, তার আগেই তোমাদের পৌঁছানোর চেষ্টা করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। 10:30 পর গেলে কিন্তু তোমাদের এন্ট্রি দেওয়া হবে না, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, বারংবার একই কথা কিন্তু বারবার উল্লেখ করেছে। এবং এখানে বলা আছে, দেখো অনেকেই রয়েছে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার সময় অনেক মিস্টেক করেছে, সেটা কাস্টের ক্ষেত্রেও হতে পারে বা কোনো ছোটো মোটো স্পেলিং তোমরা মিস করে ফেলেছো অ্যাপ্লাই করার সময়, সেক্ষেত্রেও তোমরা পরীক্ষা দিতে পারবে। তবে জেন্ডারের ক্ষেত্রে যদি তোমরা কোনো মিস্টেক করে ফেলো মেল ফিমেলের জায়গায়, সেক্ষেত্রে তোমরা পরীক্ষায় বসতে পারবে না। এই নোটিশে কিন্তু সেটা পরিষ্কার উল্লেখ করা আছে। জেন্ডারের ক্ষেত্রে কোনো মিস্টেক হলে তোমরা পরীক্ষা বসতে পারবে না। অন্য কোনো বিষয়ে মিস্টেক হলেও তোমরা পরীক্ষা দিতে পারবে, যেমন SC ST বা কোনো স্পেলিং মিস্টেক হয়েছে, সেক্ষেত্রেও তোমরা পরীক্ষা দিতে পারবে। তবে জেন্ডারের ক্ষেত্রে কোনো মিস্টেক হলে তাদের পরীক্ষা কিন্তু অ্যাপ্রুভ হবে না বা তারা পরীক্ষায় বসতে পারবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে বলা আছে, পরীক্ষা হলে তোমরা কোনো কিছুই নিয়ে যেতে পারবে না, শুধুমাত্র তোমাদের ডকুমেন্টস এবং অ্যাডমিট কার্ড ছাড়া আর কোনো ধরনের গ্যাজেট, ওয়াচ, পেন, বুকস, নোটস এই সমস্ত কোনো কিছুই তোমরা নিয়ে যেতে পারবে না। ইলেকট্রনিক কোনো জিনিস, ক্যালকুলেটর কোনো কিছুই তোমরা নিয়ে যেতে পারবে না। সেটা ঘড়ি হতে পারে বা স্মার্ট ওয়াচ হতে পারে, কোনো কিছুই তোমরা পরীক্ষা হলে নিয়ে যেতে পারবে না। যদি সেটা লুকিয়ে নিয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে যদি তোমরা ধরা পড়ে যাও। বোঝা গেল? তোমরা ইলেকট্রনিক কোনো গ্যাজেট নিয়ে যেতে পারবে না, বুক বা পেনও তোমরা নিয়ে যেতে পারছো না, সেই পেনও কিন্তু সেখান থেকে দেওয়া হবে। আমব্রেলা বা রেইনকোটস এই সমস্ত কোনো ধরনেরই তোমরা কোনো কিছুই নিয়ে যেতে পারছো না পরীক্ষা হলে, শুধুমাত্র তোমাদের অ্যাডমিট কার্ড এবং তোমাদের ডকুমেন্টস, এছাড়া আর কোনো কিছু নিয়ে যেতে পারবে না। পাশাপাশি হাই হিলস এবং ফুটওয়্যার এই সমস্ত বিষয়গুলো তোমাদের নজর রাখতে হবে। তো চেষ্টা করবে এমনি স্লিপার যে সমস্ত জুতোগুলো থাকে সেগুলোই পরার, শু পরার কোনো প্রয়োজন নেই। এমনও হতে পারে হাই সিকিউরিটি পারপাসের কারণে তোমাদের শু খুলে পরীক্ষায় বসতে হচ্ছে, তো চেষ্টা করবে শু বাদে অন্য কোনো স্লিপার বা অন্য কোনো জুতো পরার চেষ্টা করবে। তো আশা করি বুঝতে পারলে। এই বিষয়গুলো তোমাদের অত্যন্ত জানা প্রয়োজন, কেননা তোমরা যেহেতু পরীক্ষায় বসতে চলছো 30শে নভেম্বর, প্রত্যেকটা বিষয় মেনশন করা আছে এই নোটিশে, এডমিটে উল্লেখ করা আছে। এডমিটটা অবশ্যই একবার দেখে নেবে, প্রত্যেকটা বিষয় এডমিটে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে। এই বিষয়গুলো তোমাদের প্রত্যেকেরই ফলো করা উচিত, আর ফলো করতেই হবে পরীক্ষায় বসার জন্য। এরপরে আর কি বলা আছে আমরা দেখে নিচ্ছি। এরপরে এটাও বলা আছে, তোমাদের যে পেনটা ইউজ করবে সেটা ব্ল্যাক বল পেন হতে হবে, ব্ল্যাক বল পেন হতে হবে। আর সেই পেনটি তোমাদের PRBর বোর্ড থেকে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের নিজের থেকে কোনো পেন, কোনো কলম নিয়ে যাওয়ার প্রয়োজন থাকছে না। সেখানে ব্ল্যাক বল পেন সেখান থেকেই দেওয়া হবে, সেই পেনের মাধ্যমেই তোমাদের সেই পরীক্ষাটি দিতে হবে। অন্য কোনো পেন তোমরা ইউজ করতে পারবে না, নিজের পার্সোনাল পেন বা নিজে তোমরা কোনো পেন নিয়ে যেতে পারছো না, সেখান থেকেই তোমরা সেই পেন পাবে যেটা PRBর বোর্ড থেকে দেওয়া হচ্ছে। সেই পেনের মাধ্যমেই তোমাদের পরীক্ষাটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। এখানে আরও বিভিন্ন রুলসগুলো আছে, তো মেন যে সমস্ত বিষয়গুলো তোমাদের দেখতে হবে সেই সমস্ত বিষয়গুলো তোমাদের ফলো করতে হবে। প্রত্যেকটা আমি শেয়ার করলাম। শুভকামনা রইল প্রত্যেকেরই জন্য, সবাই ভালো পরীক্ষা দাও এবং প্রত্যেকেরই স্বপ্ন পূরণ হোক। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।